নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমরা চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক সুরঙ্গমাকে বলছে, আপনি যেটা করলেন না, একদম ঠিক করলেন না। রোশনাই কিন্তু অলরেডি পুলিশ কমপ্লেন করেছে, আর চাইলেও আপনার নামটাও দিতে পারতো। আপনি তখন কিন্তু আরো মুশকিলে পড়ে যেতেন। সুরঙ্গমা তখন বলে, তুমি কি মিন করতে চাইছো? আর বাবলু বলে, একজন সিনিয়রের সাথে কি করে কথা বলতে হয় সেটা তুমি জানো না? তনুশ্রী বলছে, সঙ্গ দোষ, যেমন সঙ্গী পেয়েছে তেমনই তো দোষ হবে, তাই না? তখন গরিমার মামা বলে, আচ্ছা এই কথাগুলো থাক না, এখন অযথা কথা না বাড়িয়ে যেটা আসল কথা সেটা বলে দিলেই তো হয়। তখন আরণ্যক বলে, আপনি বলবেন তারপরে আমার জীবনে আমি কাজ করব নাকি? তখন মামা বলে, হ্যাঁ আমার সাথে তোমার প্রবলেম থাকতেই পারে, কিন্তু আমার মা, তার তো নাচ জামাই তুমি, এখানে আসার পথে কই তুমি তো তার সাথে একবারও দেখা করনি। তখন আরণ্যক বলে, একটা মেয়ের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করতে পারে, গরিমার ফ্যামিলি হতে পারে তারা। গরিমার সাথে আমার বিয়ে হবে, সেই কারণে সেই ফ্যামিলির সাথে যে আমাকেও রিলেশন রাখতে হবে এর তো কোনো মানে নেই, তাই না? বাবলু তখন বলে, এটা কেমন করে কথা বলছো তুমি বড়দের সাথে? তখন সুরঙ্গমা বলে আর কি, যে আমার বাপের বাড়ি তুমি যদি না যাও, তোমার কি মনে হয় যে আমাদের কি তাতে কিছু যায় আসবে? আরণ্যক বলে, নাই যায় আসতে পারে, ডাকবেন না আপনারা আমাকে, নাই বা ডাকলেন, তাতে আমারই বা কি? গরিমা অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। এদিকে তনুশ্রী বলছে, শোনো, আমরা যখন বেনারস পর্যন্ত চলে এসেছি, এখানে একটা জাগ্রত মন্দির আছে, আমি আমরা আর কি তোমার আর গরিমার বিয়েটা এখানে দিয়ে যেতে চাই। এটা শুনে তো আরণ্যক একটু চুপ করে যায়। রোশনাই একটু অবাক হয়, আরণ্যকের দিকে তাকায়। আর গরিমা তখন বলে, কেন, তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে তুমি এক্ষুনি জানিয়ে দিতে পারো। আরণ্যক বলে, কই, আমি কি সেরকম কিছু বলেছি? এদিকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করার জন্য সবাই প্রস্তুতি নেয়। গরিমার মামা বলে, আমাদের হাতে তো একদম সময় নেই, চলো আমরা এবার বেরোই, প্রস্তুতি নিতে হবে তো। তখন সুরঙ্গমাকে বলে, সুরঙ্গমা, বাইরে গাড়ি রাখা আছে, কাজ হয়ে গেলে তুই চলে আসিস। জাহ্নবী বলে, আমি কি যেতে পারি আপনাদের সঙ্গে? বলে, হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না। এদিকে তনুশ্রী বলছে বাদশাকে যে, গরিমা তো ওর মায়ের সাথে সুরঙ্গমার বাপের বাড়ি যাচ্ছে, মানে ওর মামার বাড়ি, আমার মনে হয় তোমারও ওখানে যাওয়া উচিত। আরণ্যককে বলে। আরণ্যক বলে, না মা, আমার সেটা মনে হয় না, আমি হোটেলে অলরেডি পেমেন্ট করে রেখেছি, আমি হোটেলেই থাকবো। আর রোশনাইকে বলে যে, রোশনাই, আমার মনে হয় আমার পরিবারের সাথে তোমার কথা শেষ হয়ে গেছে, তোমার সামনে পরীক্ষা, যাও পড়তে বসো। গরিমা তখন রোশনাইকে পার্সোনালি ইনভাইট করে যে, কালকে আমাদের বিয়েতে এসো, কিন্তু আসবে তো? রোশনাই বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে স্যারজির বিয়ে আর আমি থাকবো না, তা হতে পারে, অবশ্যই যাব, বলে রোশনাই চলে যায়। এরপরে আরণ্যকও চলে যায়। এদিকে মিনির বাবা মা কথা বলছে আর কি রোশনাইকে নিয়ে, তারা রোশনাইর জন্য চিন্তা করছে। বড়দা মিনির বাবা বলছে আর কি, যে মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, রাজেশ যাতে মেয়েটার কোনো ক্ষতি না করতে পারে। তখন ছোটু আসে। ছোটু বলে, বাড়িতে এত কিছু ঘটে গেল, তোমরা দেখছি কিছুই জানো না। বড় মা বলে, আমি কিছুটা জানলেও তোমার বড়দা কিছুই জানে না। তখন ছোটুর বড়দা বলে, কি হয়েছে? ছোটু তখন সবটা ঘটনা বলে, যে সুরঙ্গমা আর গরিমা কালকে এসেছিল, এসে তারা কি কি বলেছে সবটাই বলে। তারপরে বলে, ওখানে বাদশাহ রোশনের যে বড় বিপদ, বুঝতে পারছো না, সবাই দল বেঁধে গেছে একেবারে, তার মানে কি পরিমাণ বেইজ্জত করতে পারে তাদেরকে। বড়মা তখন বলে যে, রাজাকে একটা ফোন করার জন্য। মিনির বাবাকে বলে, তাহলে বড়মা তো বলে দেয় মিনির বাবাকে রাজাকে ফোন করার জন্য, রোশনাইয়ের খবর নিতে তারা ফোন করবে। ছোট বলে, রাজাকে কি দরকার, দু চারটা খারাপ কথা শুনিয়ে দেবে। তখন বড়মা বলে, তাছাড়া তো উপায় নেই না ওখানকার খবর নেওয়ার আমাদের। তখন বলে, ঠিক আছে করো। তখন মিনির বাবা ফোন করে, কিন্তু রাজা ফোনটা তোলে না। ছোট বলে, তুললো না তো, তুলবেও না। আমার কিছু একটা করা উচিত ছিল, জানো তো, জীবনে তো কিছুই করতে পারলাম না, কোনো আয় ইনকাম সম্মান কিছুই তো করতে পারলাম না, মান সম্মান বলে কিছুই নেই আমার। কিন্তু এই মুহূর্তে আমার বাদশার পাশে দাঁড়ানোটা খুব উচিত ছিল। বাদশা বেচারা একা একা কতটা সামাল দেবে? আমি গেলে তাও রোশনের পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি এবার ঠিক করেছি, আমি বেনারস যাব। বড়দা বলে, ফ্লাইটে যাবি তো, সে তো টিকিটের অনেক দাম। ছোট বলেও, সে নায়ক আমি ধার দানা করে জোগাড় করে নেব বড়দা, কিন্তু আমাকে যেতেই হবে, আমি বেরোচ্ছি। এদিকে রাজা আর জাহ্নবী মিলে আরণ্যককে রেডি করে ফেলেছে।
আরণ্যককে তো খুব সুন্দর দেখাচ্ছে। জাহ্নবী বলছে বাদশার দিক থেকে তো চোখই ফেরানো যাচ্ছে না। তখন আরণ্যক বলে যে আমার দিক থেকে চোখ না ফেরালে দাদার দিকে চোখ কি করে যাবে। এই নিয়ে তো জাহ্নবী খুব জোরে জোরে হাসতে থাকে, এতটাই জোরে হাসছে যে রোশনাই রুম থেকেও শোনা যাচ্ছে। রোশনাই পড়া করতে করতে যখন হাসির আওয়াজটা শুনতে পায় তখন বলে আজকে স্যারজির বিয়ে গরিমা দিদির সঙ্গে। আজকে খুব আনন্দের দিন স্যারজির জীবনে। এতদিন তো আমাকে নিয়ে অনেক সমস্যায় চললো, তাদের মধ্যে অনেক ঝড় তুফানও উঠলো। আমি চাই তাদের বিয়েটা যেন এবার সুন্দরভাবে হয়ে যায়, কারণ স্যারজির মতো একজন ভালো মানুষ যে সবসময় আমার বিপদে পাশে দাঁড়িয়েছে, আজকে আমি তার জন্য শুভকামনা করছি, তার যাতে বিয়েটা ভালোই ভালো মিটে যায়। আজকের পর থেকে তোমরা দুজন এক হয়ে যাচ্ছ গরিমা দিদি। আজকের পর থেকে আমার প্রতি নয়, শুধুমাত্র তোমার প্রতি স্যারজি তার কর্তব্যটা পালন করবেন। আমিও তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। খুব ভালো থাকবে তোমরা দুজনে, আমার অনেক শুভেচ্ছা রইল। এমনটাই বলতে থাকে নিজে নিজেই রোশনাই। এদিকে তো জাহ্নবী বলছে বাদশাকে যে যাই এবার দেখে আসি গরিমার কতদূর কি হলো। তবে গরিমা জানো তো সাজতেই চাইছিল না কনের বেশে। সুরঙ্গমা আন্টি এত বলল যে পার্লার থেকে লোক নিয়ে এনে সাজাবে, বলল না এখানে কোনো রকম ভাবে একটা সাজলেই হলো, কলকাতাতে গিয়ে ভালো করে সাজবে। তাই জন্য সুরঙ্গমা আন্টি নিজে সাজাচ্ছে। তবে গরিমাকেও কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। তখন আরণ্যক বলে গরিমাকে তো দুর্দান্তই দেখতে। তখন রাজা বলে দেখো কিছু বলা যাবে না কিন্তু। আর গরিমার ব্যাপারে বলে গরিমা শুধু দুর্দান্ত দেখতেই না, গরিমা মেয়েটাও কিন্তু দুর্দান্ত। আরণ্যক তখন বলে সেই জন্যই তো বিয়েটা করছি, না হলে কি করতাম। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে আর হাসি ঠাট্টাও চলতে থাকে। জাহ্নবী চলে যায় গরিমার রুমে। এদিকে আরণ্যকের চোখের সামনে কিন্তু বারবার রোশনাইয়ের সাথে বিয়ের ব্যাপারগুলো ফুটে উঠছে, যেন তার চোখের সামনে ঘটছে। আরণ্যক বারবার করে ভাবছে যে আমি জানি বিয়েটা মিথ্যে ছিল, আমরা বিয়েটাকে মানি না, কিন্তু বিয়েটা তো সত্যি ছিল, বিয়ে তো হয়েছিল। এই বিয়েটা বারবার করে আমার চোখের সামনে কেন ভেসে আসছে। আরণ্যক এটাই ভাবছে। ওদিকে রোশনাইও কিন্তু একই জিনিস ভাবছে। রোশনাইয়ের সামনেও যেন বিয়ের মুহূর্তগুলো সব চোখের সামনে ভেসে উঠছে। রোশনাইও ভাবছে যে কেন কেন বারবার করে আমি ওই বিয়েটাকে ভুলতে চাইছি, তবুও কেন আমার চোখের সামনে ভেসে উঠছে। মানছি আমরা বিয়েটাকে মেনে নেইনি, আমাদের কাছে বিয়েটা মিথ্যে, কিন্তু ঠাকুরের সামনে বিয়েটা তো সত্যি ছিল। সেই সিঁদুর পরানো, সেই 7 পাক ঘোরা, সেগুলো তো সত্যি ছিল। এমনটাই ভেবে যাচ্ছে আরণ্যক আর রোশনাই দুজনেই। রোশনাই বলছে নাটকেও তো এরকম কত বিয়ে হয়, আমাদের বিয়েটাও না হয় নাটকই ছিল। না, আমি আর বিয়েটার কথা ভাববো না। এদিকে আরণ্যক বলছে যে কোনটা যে মিথ্যে বিয়ে আর কোনটা যে সত্যি বিয়ে সবকিছু আমার চোখের সামনে গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আরণ্যকের মাথাতেও এক জিনিস চলছে। রোশনাই তো সবকিছু ভুলে পড়তে বসে যায় যে না আমার কালকে পরীক্ষা, আমি এসব কি ভাবছি। ওদিকে আরণ্যকও এইসব ভাবতে ভাবতে রাজা বলে কি রে কি ভাবছিস। বলে না না কিছু না। তখন জাহ্নবী আসে দৌড়ে, বলে একটা খবর দিতে এলাম, আজকেই তোমাদের ফুলসজ্জা হবে। তখন এটা শুনে তো অবাক হয়ে যায় আরণ্যক, বলে না না আজকেই কি দরকার। বলে কেন, আমরা ঠিক করেছি আজকেই বিয়ে হবে, আজকেই তোমাদের এখানে ফুলসজ্জা হবে, আমি একটু মানে এসে আর কি এই খাটটা সাজিয়ে দেব। তখন বারবার করে আরণ্যক বলতে থাকে না না আমাদের তো মেন অনুষ্ঠানটা কলকাতায় হবে না। রাজা বলে তাতে কি হয়েছে, বিয়েটা তো হয়ে গেছে, ফুলসজ্জাও হয়ে যাবে, আর ওখানে তো গিয়ে শুধু অনুষ্ঠানটা হবে। তখন রাজা বলে বুঝতে পারছো না জাহ্নবী, লজ্জা পাচ্ছে আর কি। জাহ্নবী তখন দৌড়ে চলে যায় গরিমার কাছে, বলে দাঁড়াও আমি খবরটা দিয়ে আসছি। এদিকে তো গরিমাকেও কোণের বেশে সাজানো হয়ে গেছে। সুরঙ্গমা আর তনুশ্রী দুজন মিলে সাজিয়েছে, সবাই বেশ রেডিও হয়ে গেছে বিয়ের জন্য। তনুশ্রী বলে আজকে তো তোমার আঙ্কেল একদম খুব তাড়াহুড়ো করছে, বারবার করে এসে নক করছে, হলো হলো, এই দেখো ফোনও করে ফেলেছে। গরিমাকেও কিন্তু কোণের বেশে বেশ মিষ্টি লাগছে। গরিমা তো বলছে মা আমি তো এত সাজতেই চাইনি। সুরঙ্গমা বলে কেন সাজবে না, বিয়েটা এখানে হচ্ছে ঠিক আছে, তোমার ওই দিকের মামার বাড়ি ফ্যামিলি এখানে আসতে পারবে না, কিন্তু এখানে যারা রয়েছে তারা তো আছে, আর আমি আমার কিছু বন্ধু বান্ধবদেরও ইনভাইট করেছি, তারাও আসবে। তো একটু না সাজলে তো কেমন হয় ব্যাপারটা, তাই না? তাই এটুকু তো তোমাকে করতেই হবে। তনুশ্রী বলে খুব সুন্দর লাগছে আমাদের গরিমাকে। তারপর সেখানে জাহ্নবী আসে, এসে বলে বাহ কি সুন্দর লাগছে। তখন বলে যে চলো আমরা এবার বেরোই, ওদিকে তো মেজো কাকামণি প্রচন্ড তাড়া দিচ্ছে। তনুশ্রী বলে বাদশার কি খবর। গরিমা বলে হ্যাঁ কি খবর।
তখন জাহ্নবী বলে, একদম তৈরি করে দিয়ে এসছি, একদম রেডি, কোনো অসুবিধে নেই। তার আগে ভাবছি একবার হবু বরের সাথে হবু বউয়ের দেখা করিয়ে নিয়ে আসি। তখন জাহ্নবী গরিমাকে নিয়ে যাচ্ছে আরণ্যকের সাথে দেখা করাতে। যেতে যেতে বলছে, তোমাদের ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্টটা আজকেই করা হয়েছে। গরিমা বলে, আজকে? কলকাতাতে অনুষ্ঠান হবে তো? বলে, না, রোশনাই পাশের ঘরেই আছে। তুমি চাও না যে তোমাদের বিয়ের সাথে সাথে ফুলসজ্জারও সাক্ষী হয়ে থাক রোশনাই? কলকাতাতে তো যেতে পারবে না, এখানে তো কমসে কম সাক্ষী হয়ে থাক। তখন গরিমা রাজি হয়ে যায়। তনুশ্রী সঙ্গমে বেরিয়ে পড়ে বিয়ের ওখানে যাওয়ার জন্য। তখন বাদশার বাবা বলে আর কি, বাবলু, যে কে কে যাচ্ছি আমরা? তখন তনুশ্রী বলে, কেন, আমরা সবাই যাচ্ছি। সুরঙ্গমা বলে, আমি মনে বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন, আপনি রোশনার কথা বলছেন তো? বলে, হ্যাঁ। তনুশ্রী বলে, না না, ওকে নেওয়ার কোনো দরকার নেই, এমনি অনেক ঝামেলা করেছে আমাদের জীবনে, আর আমি এসব চাই না। তখন বাবলু বলে, তনুশ্রী, বোকামি করো না, আমার মনে হয় আমাদের সঙ্গে করে ওকে নিয়ে যাওয়া উচিত। তখন সুরঙ্গমাও সাই দেয়। তখন বলে, ঠিক আছে, আমরা তাহলে ওকে খবর দিচ্ছি, কারণ তোকে খবর দেওয়া হয়নি। বাবলু বলে, ঠিক আছে, আমি গাড়িটা বের করছি, তোমরা খবর দাও। এদিকে গরিমাকে নিয়ে এসেছে আরণ্যকের কাছে জাহ্নবী। তখন আরণ্যক বলে, সত্যি গরিমা, তোমাকে খুব সুন্দর লাগছে। গরিমা বলে, তোমাকে আমি এতদিন ধরে দেখছি, কিন্তু আজকে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। জাহ্নবী বলে, দাঁড়াও, যখন টোপরটা আর গলার মালাটা পরে আসবে তখন তো চিনতেই পারবে না আমার দেওরকে। এবার বলো তো গরিমাকে কেমন লাগছে? আরণ্যককে জিজ্ঞাসা করে। জাহ্নবী তখন ইচ্ছে করে রাজাকে নিয়ে চলে যায়, বলে, চলো চলো, মেজো কাকামণি তোমাকে ডেকে ডেকে পুরো অস্থির হয়ে গেছে। তখন গরিমাও যাবে কি, বলে, না না, তুমি না, তুমি একটু থাকো, তবে বেশিক্ষণ নয়, 2 মিনিট, না হলে আবার আমাকে খুব বকা শুনতে হবে। বলে তারা বাইরে চলে যায়। এদিকে সুরঙ্গমা তনুশ্রী আসে রোশনাইকে ডাকতে। রোশনাই বলে, বসুন। বলে, না, আমরা বসতে আসিনি, চলো, তুমি যাবে না? বলে, কোথায়? বলে, তুমি এতটা স্বার্থপর কেন? তোমার স্যারজি এতদিন তার প্রাণের ঝুঁকি নিয়ে তোমার প্রাণ বাঁচালো, আর তার বিয়েতে তুমি থাকবে না? তুমি তোমার গরিমা দিদির পাশে থাকবে না? রোশনাই বলে, না, আসলে আমাকে তো কেউ জানায়নি, আর কালকেও আমার পরীক্ষা। তখন বলে যে, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে? সুরঙ্গমা বলে। আরো অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলতে থাকে। রোশনাই চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, কারণ তার উপরেই কিন্তু তোমাদের রেগুলার যে রিভিউগুলো পাচ্ছ সেটা অনেকাংশে ডিপেন্ড করছে। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে সকলেই স্টার জলসার পর্দায় কিন্তু অবশ্যই নজর রাখবে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।